তোমার গলা তোমার স্বর, আমার গলা আমার স্বর, দিকে দিকে একই স্বর, পৃথিবীরও একই স্বর, তোমার ঘরেও একই স্বর, আমার ঘরে একই স্বর, মা বোনেদের একই স্বর, তোমার আমার একই স্বর, ঘরে দরকার আছে। একটাই বক্তব্য অনেকেই মনে করতো দেশের সর্বত্র গিয়ে যারা কলকাতায় আমরা থাকি সবসময় বলেছি যে আমাদের স্টেট সব থেকে বেশি সেফ, এখানে আমরা মহিলারা সবচেয়ে বেশি সেফ। সেখানে এরকম একটা নির্মম ঘটনা ঘটেছে, ঘটতে পারে, এটা তো আর ওই মানে ফিউচার টেন্সে কথা বলে তো কোনো লাভ নেই। ঘটনাটা ঘটেছে এবং 23 দিন হয়ে গেল, সেখানে মানে কোনো কিছুই এগোচ্ছে না। ওই একজন অ্যারেস্ট হয়েছে, যেটা আমার মনে হয় না আমরা নাগরিক হিসেবে কেউ এটা মানতে রাজি যে এই পুরো মানে নৃশংস কর্মকাণ্ডটা একজন মানুষের পক্ষে করা সম্ভব। কারণ যদি সেটা এতটাই সহজ হতো যে সব প্রমাণ আমাদের কাছে আছে, আমরা ধরে ফেলেছি তাকে, তাহলে তার বাবা মাকে সুইসাইড বলে মিথ্যে কথাটা কেন বলা হলো? বা মানে এরকম স্তরে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে সেটা কেন হলো? জনসাধারণ তো বোকা নয়। যদি আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ঠিক মানুষের জন্য ভোট দিতে পারি, তখন যদি আমাদের বুদ্ধি থাকে, তাহলে এখন আমরা হঠাৎ বোকা হয়ে যাব কেন? আমাদের সকলের দাবি একটাই যে অ্যারেস্ট কেন হচ্ছে না, প্রশ্ন অনেক, যে অ্যারেস্ট কেন হচ্ছে না, আমরা কেন এত অন্ধকারের মধ্যে আছি, আমরা তো কোনো কিছু জানতে পারছি না যে সিবিআই এর তদন্ত কতটা এগিয়েছে। এবং দাবি একটাই যে আমাদের মানে ঠিক লোক যারা মানে ঠিক যে আমাদের পারপেট্রেটর, তারা সামনে আসুক এবং তাদের বিচার হোক। মানে সরকারের একটা দায়বদ্ধতা আছে, মেয়েটির বাবা মার প্রতি তো সরকারের একটা দায়বদ্ধতা আছে। আর আমরা সরকারকে ওই ক্ষমতায় রেখেছি কারণ আমরা মনে করি যে সরকার আমাদের অভিভাবক। তো যদি আমরা পুলিশের কাছে গিয়েও সুরাহা না পাই, আমরা যদি সরকারের কাছ থেকেও কোনো সাহায্য না পাই, তাহলে আমরা যাবোটা কোথায়? আর আমাদের রাজ্যের যিনি মাথা, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো নিজে একজন মহিলা। মানে আমার তো ভাবলেই শরীর খারাপ লাগে যে কতটা নৃশংসতার মধ্যে দিয়ে, কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে মেয়েটিকে মারা যেতে হয়েছে। এটা তো একটা মেয়ে হয়ে ভেবেই শরীর খারাপ লাগে। সেখানে আমি চাইবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কিছু একটা বিহিত করে আমাদের দেখাক, যাতে ওনার প্রতি আমাদের ভরসাটা থাকে। কারণ এখন তো ভরসাটা টলমল হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। তোমরা কি এগিয়ে নিয়ে তোমার গলা তোমার স্বর, আমার গলা আমার স্বর, দিকে দিকে একই স্বর, পৃথিবীরও একই স্বর, তোমার ঘরেও একই স্বর, আমার ঘরে একই স্বর, মা বোনেদের একই স্বর, তোমার আমার একই স্বর।
বাগানেরা কিশোর ইস্কুলেরা কিশোর ভারতেরও কিশোর তোমার ঘরেরও কিশোর আমার গলা আমার স্বর অভয়ার বিচার চাই তোমার 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 বিচার চাই I want justice. You want justice. We need justice. I need justice. You need justice. I want justice. You want justice. You want justice. I want justice. You want দোষীরা শাস্তি পাক দাবি এক সব 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 দোষীরা justice. You want justice. I want justice. পাশে দুটো পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে। একটু পিছিয়ে যাও একটু পিছিয়ে যাও একটু পিছাও খালি করে দিয়ে সবাই ট্রাম লাইনের পিছনে যান, সবাই একটু ওদিকে যান, সবাই একটু ওদিকে যান, নাহলে করতে পারবে না। ট্রাম মেলেনি, এটাই তো যথেষ্ট লজ্জার একটা সভ্য দেশের পক্ষে। এবং আমার বিশ্বাস যতদিন না কোনো রকম উত্তর পাচ্ছি, আমরা প্রত্যেক দিন যারা যারা পারবো, যখন যেভাবে পারবো সবাই রাস্তা যতদিন না এই ঘটনার বিচার হচ্ছে। এবং শুধু সেটাই নয়, তার সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে এই যে ঘটনাটা ঘটেছে সেটা তার ওয়ার্ক প্লেসে। আমরা প্রত্যেকটা মেয়ে অনেক রাতে কাজ ছেড়ে ফিরি, তাই ওয়ার্ক প্লেসে সেফটি হচ্ছে ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট। আমরা ওয়ার্ক প্লেসটাকে সেকেন্ড হোম ভাবি। সেই জায়গায় যদি সিকিউরিটি না থাকে তাহলে তার থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। তো সেটাও আমাদের দাবি। আমার ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে হ্যাঁ, এটা তো মানে এটা কি বলবো, এটা অন্তত হাস্যকর। নাইট শিফট কমিয়ে দেওয়াটা কোনো মানে এটা হচ্ছে দায়িত্ব এড়িয়ে যাওয়া। নাইট শিফট কমাবে কেন? নাইট শিফটে যতটা সিকিউরিটি দরকার ততটা সিকিউরিটির প্রয়োজন আছে, সেটা সুনিশ্চিত করা কাজ, কমিয়ে দেওয়া নয়। যারা প্রতিবাদে নামছে তাদের উপর নানা রকম ভাবে প্রশাসনিক সে তো হবেই, সেটা তো সারা জীবন সারা পৃথিবীতে সব জায়গায় হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদের কোনো না কোনোভাবে হ্যাকেল হতে হয়েছে। সেগুলো আমার মনে হয় তুমি দেখেছো নিশ্চয়ই, আজকে যত মানুষ এখানে এসছে তাদের এটা কারোর কনসার্ন নয় এখন আর। সবাইকে একটু পেছনে হবে, ব্যানারটা ছেড়ে দিন, আর একটু এগো, আমরা এগোবো, আপনারা সাইড হন, ব্যানারটা
বলছে এখানে দাঁড়াতে না, অচেনা না, মানে খুবই মন খারাপ হয়ে আছে আমার মনে হয় আমাদের সবার। আমরা কোনো উৎসাহ পাচ্ছি না এবং এই সময় একটা পুজোর হাবভাব আসে, সেটাও মানে মনোমালিন্যের মধ্যে দিন কাটছে আমার মনে হয়। ব্যাস ঠিক আছে, সামনে কেউ যেতে পারবেন না। এখন কোনো মাথাদের আগে প্রতিরোধের ক্ষমতা আর মেনেছে মমতা। প্রতিরোধের ক্ষমতা, প্রতিরোধের ক্ষমতা, প্রতিরোধের ক্ষমতা, প্রতিরোধের মহিলাদেরকে করে এবং ধরা পড়ে না একজন। 1994 সাল
ছাড়বো না, যতদিন না পর্যন্ত সুবিচার পাবো ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। ব্যাস। এবং এই যে রাতের বেলা মেয়েদের নাইট শিফট অনেকবার আলোচনা হয়েছে, এগুলো একদম মানে ফালতু কথা, এরকম হয় না। মেয়েরা রাত্রিবেলা কাজ করবেন এটা হয় না, আমি সারা রাত ধরে শুটিং করি, এটা হয় না। ইন্ডিয়ার সব থেকে সেফেস্ট সিটি কলকাতা, সেখানে কি সেটাই তো বলছি, সেটা তো আর বলতে পারছি না। এতদিন ধরে তো বলতাম যে আমাদের কলকাতায় এরকম কিছু হয় না, কলকাতা কোনো দিল্লি হয়ে যায়নি। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখলো যে কি হলো, কর্মক্ষেত্রে একজন কর্মরত ডাক্তার তাকে কিভাবে চলে যেতে হবে। ভীষণ উদ্বুদ্ধ লাগছে তিলোত্তমা চলে গিয়ে আমাদের সবাইকে একজোট করে দিয়ে এইরকম একটা প্রতিবাদ হবে এটা আমরা ভাবতেও পারিনি। তো সেটা সমস্ত সাধারণ মানুষের মধ্যেই এতটা রাগ ক্ষোভ সবকিছু জমা ছিল, তারাও সাহস করে রাস্তায় নেমেছেন, প্রতিবাদে আমাদের সঙ্গে সামিল হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। খারাপ লাগলে আর কি করা যাবে, আমরা যখন পড়েই গেছি এই পরিস্থিতিতে তখন তো আমাদের যতক্ষণ না বিচার পাচ্ছি বিচার চেয়ে যেতে হবে। একজনকে ধরে লেমন জুসের মতো তাকে দেখিয়ে জনগণকে আর বোকা বানিয়ে রাখা যাবে না। সবাই জানে কে বা কারা দোষী, কারণ চারিদিকে সবাই জানে, আমরা শুনতে পাচ্ছি, আমরা জানতে পারছি। কাজী প্রকৃত দোষীদের, অভিযুক্তদের অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তারপর জনগণ থামবে, তার আগে থামবে না। যারা প্রতিবাদ করছে তাদের উপর বারংবার প্রশাসনিক চাপ আসছে, এটা কি বলছে? কিছু যায় আসে না, প্রতিবাদ যেমন চলছে চলবে, চাপ কিছু যায় আছে বলে মনে হচ্ছে? এই জনগণকে দেখে, পুরো পশ্চিমবঙ্গকে দেখে মনে হচ্ছে জনগণের চাপের থেকে বড় চাপ আর কিছু হয় কি হয় না? এই অপেক্ষাটা তাহলে দীর্ঘদিনে দীর্ঘ বছরের চলে আসবে, সামনে পুজো, তারপরে ক্রিসমাস, সেরকম হয়তো এইবার আমার কারণ আজকে আমাদের সাথে কলেজ স্কোয়ার থেকে তারা ঠিক জাতি, ধর্ম, লিঙ্গ সবকিছুকে বাদ দিয়ে এক হয়ে একটা কণ্ঠস্বর হয়ে আজকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অব্দি হেঁটেছে। এবং যত তাড়াতাড়ি এই বিচারটা হবে এবং সঠিক দোষী যতদিন না পাবে এরকম পর্যন্ত বিচার হচ্ছে, একটা মানুষ হলেও দুর্ভাগ্যজনক যে আমরা এখানে একটা দল একজন তার বাবা মার কত তার মৃত্যু দেখতে আমরা এক হলাম, তার মানে আমরা এক হতে পারি। আমাদের একজন মেয়ের মৃত্যু, আমার মনে হয় এই অন্তত আমাদের নিজেদের সামাজিক ভাবে আমাদেরকে সব বিষয়ে এক হয়ে কথা বলতে হবে, না হলে এই সমাজ পরিবর্তন সম্ভব, কোন নেতা দ্বারা সমাজের সংরক্ষণ সম্ভব এক। থ্যাংক ইউ। দেখুন, বিচার চাওয়া ছাড়া আমাদের কোনো অপশন নেই, কারণ অন ডিউটি সরকারি হাসপাতালে যদি মেয়েদের সিকিউরিটি না থাকে তাহলে আমার তোমার কারো কোনো সিকিউরিটি নেই। সো উই হ্যাভ টু গেট জাস্টিস, দেয়ার ইজ নো আদার অপশন। আমাদের শিফট ক্যান্সেল করে দেওয়া হচ্ছে মেয়েদের, এটা না, এটা কোনো সলিউশন না। আমাদেরকে সিকিউরিটি দিতে হবে, রাতে তো আমাদের একটাদের তো কাজ করতেই হবে।
প্রমাণ থাকা সত্ত্বেও কিছুতেই বুঝতে পারছি না কেন ওকে অ্যারেস্ট করা হচ্ছে না, কেন আমরা মানে সিবিআই আমরা আমরা সাধারণ মানুষ জানি না, কিন্তু আমাদের সিবিআই আমরা তো চাই যে একটা কোন জায়গায় তদন্ত দাঁড়িয়ে আছে সেটা তো আমাদের জানার কোনো অধিকার নেই। আমরা দিনের পর দিন রাস্তায় নামছি, আমরা তো যে যার নিজের কাজ করছি, কিন্তু রাত্রে তো ঘুমোতে পারছি না। আজকে বাড়িটা সুরক্ষা নয়, একটা শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষা নয়, একটা কর্ম প্রতিষ্ঠান সুরক্ষিত নয়। সাধারণ মানুষের যতটা হোপলেস লাগছে, আমরাও কিন্তু অ্যাকচুয়ালি সাধারণ মানুষই, মানে আমরা কোনো অসাধারণ কোনো মানুষ তো নই। আমরা যে কাজগুলো করি তার জন্য মানুষ আমাদের একটু বেশি ছেড়ে দেয়। সত্যি বলছি, মানে আস্তে আস্তে না জিনিসটা বাকিদের জন্য হচ্ছে জানি না, কিন্তু আমার নিজের জন্য খুব এক্সস্টিং হয়ে যাচ্ছে। কারণ আন্দোলনের মতো আমরা চালিয়ে যাচ্ছি, এদিকে না স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কেউ কোনো উত্তর দিতে পারছে না। এই আন্দোলনের তো ডেফিনেটলি একটা মানসিক এবং শারীরিক স্ট্রেস আছে। শুধু তাই না, আমাদের যে শো সিজন যেটা আসবে, মানে যেটা আসতে চলেছে পুজোর শুরু থেকে, অলরেডি তৃণমূলের অনেক নেতারা প্রেসকেই বলেছেন যে যারা আন্দোলনের মুখ তাদেরকে শো দেওয়া হবে না, বা তারা যেন টিএমসি শো করতে না আসে। কারণ এই মানসিক স্ট্রেস, শারীরিক স্ট্রেস, এই বছর কোনো রোজগার হবে না তার স্ট্রেস, অনুষ্ঠান করতে পারবো না তার স্ট্রেস, সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত সাইকোলজিক্যাল অবস্থায় আছি। কিন্তু তাই বলে থেমে যেতে পারছি না, মানে কোনো একটা অজ্ঞাত কারণে, মানে আমি যে প্রচন্ড বিশ্বাসী যে কিছু হবে এরকম নয়। আমিও আস্তে আস্তে হয়তো ভাবতে শুরু করেছি যে কিছুই হয়তো হবে না, কিন্তু সামনেও আমি থেমে যেতে পারছি না। প্রশাসনিক চাপ আসছে, যারা প্রতিবাদ করছে তাদের উপরে প্রশাসনিক চাপ আসছে, সেটা নিয়ে কি সেটা নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই, কারণ প্রশাসনিক চাপের কথা আমাকে কেউ আলাদা করে ফোন করে বলেনি। প্রশাসনিক চাপের কথা অত্যন্ত দ্রুত দোষীদের শাস্তি দিতে হবে এবং ধরতে হবে। 2 নম্বর, তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা জড়িত তাদের সবাইকে প্রকাশ্যে আনতে হবে এবং সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। আজকে দায়িত্ব হয়ে গেল, এখনো আমাদের স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে পারছে না। তারা এসে বলছে যে তারা নাকি সঠিক সময় ব্যবস্থা নেবে, কবে সাসপেন্ড করতে পারবে। আমাদের তৃতীয় দাবি, আমাদের তৃতীয় দাবি 9 তারিখ থেকে 14 তারিখের যে ঘটনা এবং তারপর প্রত্যেকটা দিন পুলিশের যে ভূমিকা, তার দায় নিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। চোদ্দ তারিখ রাতে যখন রাত দখলের ডাক দিলেন সাধারণ মানুষ, যখন রাস্তা দখল নিলেন, তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা পার্টি করে ভাঙচুর চালালো, আমাদের ধর্ণা মঞ্চ ভাঙচুর করা হলো, আমাদের প্রাণ নাশের হুমকি দেওয়া হলো। সেমিনার রুম কোথায় বলে দুষ্কৃতীরা ছুটে গেল। আর পুলিশ কমিশনার কি বললেন যে এটা নাকি মিডিয়াতে অপপ্রচারের ফল। পুলিশ কিচ্ছু করতে পারলো না, পুলিশ আমাদের বাঁচাতে পারলো না। আজকে সেই পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি আমাদের অন্যতম দাবি। আমরা এই দাবিটাকে সামনে রেখে আগামীকাল চালাচ্ছি। এই জন্য যে একটা ন্যারেটিভ চালানো হচ্ছে যে সব হাসপাতাল নাকি বন্ধ, আমরা প্রথমে স্পষ্ট করতে চাই কোন হাসপাতাল কিন্তু বন্ধ নয়, কোন হাসপাতাল বন্ধ নয়। আমাদের সিনিয়র ডাক্তাররা অত্যন্ত দায়িত্ব নিয়ে চালাচ্ছেন। আমরা বলতে চাই আমরা আজকে কেন কর্মবিরতিতে রয়েছি, এখনো অবধি প্রকৃত দোষীদের ধরা হয়নি। প্রকৃত দোষী কে, কারা, তাদের উদ্দেশ্য কি ছিল, এটুকু যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।